ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ গাইস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের দোয়াতে। তো আজকে তোমাদেরকে নিয়ে আসলাম, আজকের বিকালটা অনেক সুন্দর ছিল। আজকে আমি গিয়েছিলাম নওগাঁর বৃক্ষমেলায়, নওগাঁ জেলা বৃক্ষমেলা। তো সেখানকার একটা ব্লগ ছোট, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর যারা আমার ব্লগ নতুন দেখছো তাদের সবাইকে স্বাগতম, আর যারা অনেক দিন ধরে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তো সচরাচর যে মেলায় যা থাকে, আচারের দোকান, ফুচকার দোকান বা বাচ্চাদের খেলনার দোকান, সেসবই ছিল, কিন্তু মেইন আকর্ষণ ছিল মেলাতে গাছপালাগুলো। তো গাছে যেহেতু বৃক্ষ মেলার সব রকমের ফুলের গাছ, ফলের গাছ, সব রকমের গাছই ছিল, পাতাবাহার টাইপের গাছ, সব রকমের গাছ। তো অনেক লাখ লাখ টাকার গাছ থেকে শুরু করে অল্প টাকার গাছও এখানে ছিল। তো এখানে দেখছিলাম মুখোশ, মাস্ক, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো আমি এটা তোমাদেরকে দেখাই। এটা কিছুটা তোমার পাখি রাখার খাঁচার মতো প্লাস্টিকের, এটা আমার খুব ভালো লেগেছে খেলনা হিসেবে। তারপর এখানে ছিল ফুলের মাথায় দেয়া এমনি শোপিস সেগুলো ছিল, ব্যাগ ছিল, গাড়ি ছিল, বাচ্চাদের পুতুল ছিল, অনেক রকম জিনিস ছিল, বাবল ছিল। তো এগুলো কিন্তু ভালো লাগে, ছোটদের মেইন আকর্ষণ থাকে কিন্তু মেলাতে এগুলোই। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু মেলায় এসেছি, আমার মেলা খুবই প্রিয়, সবাই জানো। আমি আগেও মেলার অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। তো এটা ছিল নওগাঁ জেলার নওচান মাঠে মেলাটা হয়েছিল। এখনও মেলাটা সম্ভবত আছে, তোমরা যারা আমার ব্লগ দেখছো নওগাঁর তারা যেতে পারো। তো এখানে ছোটোদের স্টিলের খেলনা ছিল, এগুলোর জন্য ছোটোবেলায় অনেক বায়না করতাম, সেগুলো মনে পড়ে যাচ্ছিলো। তারপর এখানে আচার ছিল, আচার এগুলো আমি পরে দেখবো, এসে পরে কিনবো ভেবে আগে প্রথমে মেলার ভিতরে ঢুকছিলাম। এটা মেলার শুরুতেই ছিল। তারপর অনেক ফুডের মানে কোর্ট ছিল আর কি, মানে ফুচকা খাওয়ার অনেক মানে দোকান ছিল। তারপর ভিতরে ঢুকে আমরা দেখলাম ড্রাগন গাছ, এই তো। তারপরে অনেক রকম পাতাবাহার, অর্কিড, মেহেদি, নানা রকম গাছ ছিল। তারপরেই গাছ ছিল ফলের সেকশন, সেখানে কামরাঙার গাছ দেখছিলাম, তারপর লিচুর গাছ, জবা ফুলের, শিউলি ফুলের গাছ, তারপরে আমড়ার গাছ, জলপাই গাছ, অনেক রকম গাছ ছিল। এখানে ছিল এই যে রঙন ফুল। আমি ভিডিওভাবে ক্লিয়ার করে নিতে পারিনি, যতটুকু ক্লিপ নিয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আমি একটা টগর ফুল দেখছিলাম, আর তেজপাতার গাছটা দেখো, আমরা এত টাকা দিয়ে তেজপাতা কিনে খাই, একটা গাছ লাগালে কিন্তু তেজপাতা সহজেই কিনে খাওয়া যায়। তো এখানে অনেক পাতাবাহারের সেকশন, দেখলে অনেক রকম পাতাবাহার ছিল, এই যে রঙিন রঙিন ফুলের মতো, এগুলো আসলে পাতা। তারপরে এখানে আমরা কামরাঙার গাছ দেখছিলাম অনেক। তো মেহেদির একটা গাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত দাম গাছের, আর মেলা বলতে মেলাতে অনেক বেশি, মেইন উদ্দেশ্য আমাদের দেখা, কেনার জন্য না। তো এই জন্য দেখছিলাম। আর কিনতে হলে আপু পরে গাছ কিনবে। তোমরা জানোই যে আমার বাবার একটা গাছে একটু শখ, আর একটু সামনে বাসার সামনে জায়গাতে সবজি টবজি লাগায়, তো ওখানে লাগাতে পারে, এই জন্য আমরা আর কিনিনি। তো এখানে নারিকেলের গাছ ছিল, তারপরে তো জামরুলের গাছ ছিল। তো দেখো আকাশটা আজকে অনেক সুন্দর, আমি চারপাশের লোকেশনটা তোমাদেরকে দেখাই। তার আকাশটা দেখতে অনেক ভালো লাগছিল। আর এই যে এই ফুলের গাছ হচ্ছে মেইন, তোমাদেরকে যেটা আমি দেখাবো বলে আসলে ভিডিও করেছি ব্লগে। তো ব্লগে আমি গাছটা দেখাই, এটা হচ্ছে গাছটার নামটা হচ্ছে তোমার এনিডিয়াম, এনিডিয়াম নাম, এডিনিয়া ফুল বা এডিনিয়াম ফুল। এই এডিনিয়া মানে জটিল একটা নাম, তো হঠাৎ করে গুলিয়ে যায় এরকম একটা নাম। তো এই গাছটার দাম ছিল, একটা ছিল 15,000, একটা 25,000, আরেকটা ছিল 10,000, এরকম দাম ছিল, কিছুটা বনসাই টাইপের টবের। তো আমার খুব ভালো লেগেছে ফুলগুলো কাছ থেকে, মানে ব্লগে যতটা সুন্দর বাস্তবে আসলে অনেক সুন্দর। এই সাদাটা আমার খুবই ভালো লেগেছে, অ্যাডিনিয়াম গাছটা। এই অ্যাডিনিয়াম ফুলটা আসলে আমি ফার্স্ট লাইফে দেখলাম, এর আগে কখনো আমি কোনো পার্কে বা কোথাও দেখিনি, বা নেটে ইন্টারনেটে কখনো দেখিনি, এই প্রথম। তো তারপরে আমি এগুলো দেখে পরে আমি কয়েকটা ছবি তুলেছি এই লোকেশনে, খুব সুন্দর জায়গা, গাছপালার মধ্যে কয়েকটা ছবি আম্মুকে দিয়ে তুলে নিয়েছি, আম্মুর সাথে গিয়েছিলাম। তো এখানে দেখো সব মেলায় যেটা থাকে, নাগরদোলা কিন্তু ছিল। তারপর আমরা ভাবলাম যে যেহেতু বেশি বড় না মেলাটা, তাড়াতাড়ি করে আমরা একটু ঘুরে ফিরে ভাবলাম যে আচার কিনে নিয়ে যাই বাসার জন্য। পরে আমাকে টেস্ট করতে দিয়েছিল আচারওয়ালা ভাইয়াটা, এটা হচ্ছে চেরির আচার, যেটা টেস্ট করতে দিল। এখানে ছিল বড়ইয়ের আচার, সামনে যেটা দেখতে পাচ্ছ চেরির আচারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমরা আরও টেস্ট করে পরে লাস্টে চালতার আচার, তেঁতুলের আচার,
আর তোমার নিয়েছি মেইন যেটা রসুনের আচারটা মেইনলি খুবই ভালো ছিল আসলে। তো ইনি সব মেলাতেই বসে, সব রকম অনুষ্ঠানে বসে, ইনি বললো ভাইয়াটার ফেস তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি। পরে আমরা অল্প অল্প করে 100 গ্রাম করে নিলাম, কারণ আচার এমনিতেই বাসায় আমার আম্মু তৈরি করে, তোমরা দেখেছো ব্লগে আমি খিচুড়ির সাথে বা অন্য কিছুর সাথে খাই। তো এই তো তারপর আমরা জিলিপি কিনবো না তাও তো হতে পারে না মেলায়। পরে বের হয়ে জিলিপি কিনছিলাম, পরে তিলতাওয়া জিলিপি নিয়ে এসেছি, কিন্তু ওখানে মিষ্টি, লাড্ডু, তারপরে ছানার জিলিপি অনেক রকম ছিল। তারপর ভাবলাম আইসক্রিম খাবো, কিন্তু অনেক ঠান্ডা লেগেছে আর খুব গরমও ছিল, এই জন্য আরও ঠান্ডা লেগে যেতে পারে বলে আইসক্রিম খাইনি। আর ফুচকা বাসায় ছিল বলে ওখানে ফুচকা খাইনি আমরা। পরে আম্মু বলছিল যে গরম গরম সিঙ্গারা ভাজছে মেলায়, একটা কর্নারে ভাজছিল, সেই আঙ্কেলটা অনেক রসিক টাইপের মানুষ, কথা বলা ট্রাই করছিল। তো ইনি অন্য সময় নজর মাঠের সামনে বসে, এখন নজর মাঠে মেলা হচ্ছে বলে মেলাতে বসেছে। এই যে দেখো আম্মু আচার টেস্ট করছে। তো যাই হোক, সিঙ্গারা পরে আম্মু আমি ভাজা পরে তেমন এটা পছন্দ করি না, বাসার ছাড়া বাইরে খাওয়া হয় না। তো তারপরেও দুটো আম্মু খেতে চাইলো বলে নিলাম। তো আম্মু ওখানেই খেয়েছে, খুব ভালো লেগেছে। এটা তোমরা এই আঙ্কেলের থেকে অন্য সময় যদি নিতে চাও মিনি সিঙ্গারাগুলো, তোমরা নজর মাঠে অপোজিটে বসে তোমরা নিতে পারো। আর নওগাঁয় যারা আসবে তারা অবশ্যই নওগাঁর সিঙ্গারা সমুচা কিন্তু টেস্ট করবে। আমি বাংলাদেশে অনেক জেলায় খেয়েছি, কিন্তু নওগাঁর মতো খাবার বা নওগাঁর মতো বিশেষ করে সিঙ্গারা বা সমুচা আমার কোথাও ভালো লাগেনি। তো এই তো আম্মুর সাথে কয়েকটা ছবি আর ভিডিও নিয়েছি, ক্লিপ। তারপরে দেখলাম যে এখানে কিছু কটকটি ভাজা ছিল। তারপরে জিলিপি নেওয়ার সময় দেখলাম যে সাদা জাম ছিল, এটা জাম বলে, সাদা জাম। তারপর সামনে রসগোল্লা দেখতে পাচ্ছ তোমরা। তারপরে কালো জাম ছিল, ছানা জিলিপি যেটা বলছিলাম ওগুলো ছিল। পরে আমরা অন্য কিছু নিইনি, শুধু আমার সামনে যে জিলিপি তোমরা তিলদাও দেখতে পাচ্ছ, এটা নওগাঁর বিখ্যাত, এটা নিয়েছি। এটা ছিল 100 গ্রাম 80 টাকা করে। তো আর 50 গ্রাম হলে 40 টাকা। তো 100 গ্রাম আমরা নিয়েছি, বেশি নিইনি। আর আমি বলছিলাম যে কখন বানানো, উনি হাত দিয়ে দেখতে বললো যে দেখেন আপু হাত দিয়ে গরম। তো আর আমার পেছনে বানানো হচ্ছিল, ওটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তারা বানায়, এবং খুব টাটকা। যদিও তোমরা যে হাইজিনের কথা ভাবো, তাহলে তো বাইরের খাবার তোমরা অ্যাভয়েডই করতে পারো। তবে হাইজিনিকের কথা না ভেবে তোমরা যদি মোটামুটি পরিষ্কারভাবে করা বা এরকম চাও, তাহলে মেলার খাবার কিন্তু প্রেফার করতে পারো। আমার কিন্তু মেলার খাবারগুলো খুব অথেন্টিক লাগে। আর নওগাঁর খাবার বলে শুধু নিজের এলাকা বলে সুনাম করছি না, তোমরা নওগাঁয় যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে বেড়াতে আসবে, তোমরা খাবার অবশ্যই ট্রাই করবে। নওগাঁর খাবার আসলে অনেক ভালো। আর প্যারা সন্দেশ, মিষ্টি দই কিন্তু খেতে ভুলবে না। বন্ধুরা, আমার এই ছোটো ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপরে আমরা আমার বোনের জন্য একটা শিলনোড়া আর কি, যেটা পাটা বলে, সেটা নিতে গেছিলাম। নিয়ে আমরা পরে বাসায় ফিরে এসেছি। বাসায় এসে সব আচারগুলো ট্রাই করছিলাম। আসলে অসম্ভব মজা ছিল আচারগুলো, বিশেষ করে চালতার আচার। আমি তো ড্রেস না খুলেই আমি খেতে শুরু করে দিয়েছি। আর জিলাপিও অনেক গরম গরম ছিল। আর গরম জিলাপির সঙ্গে কিন্তু রাবড়ি বা গরম জিলাপির সঙ্গে একদম ফ্রিজের ঠান্ডা পানি কিন্তু খুব মজা লাগে। তো আম্মু এই লাড্ডুটা মতিচুরে নিতে চেয়েছিল, কিন্তু পরে আর নেওয়া হয়নি, কারণ বেশি দেরি করলে তো ওখানে সন্ধে হয়ে যাবে। আর সন্ধ্যের পরে নিজের এলাকায় আম্মু এটা কেন জানি পছন্দ করে না আম্মু সন্ধ্যার পরে থাকাটা। আর এমনিও নামাজ পড়তে হয়, এই জন্য আম্মু তাড়াতাড়ি চলে আসে। আর আমি এমনিতে যখন ফ্রেন্ড বা ভাইয়া বা আপুর সাথে ঘুরি, তখন কিন্তু সন্ধ্যার পরে আমি যাই বাইরে। এই তো আমার শাড়ি এটা লুক ছিল, আমি ক্রিয়েট করেছিলাম, তোমরা আগের ভিডিওগুলোতে দেখতে পারবে। আমি সিম্পল মিনিমাল সেজেছিলাম। তো এই তো আচার খাওয়ার খুব কেয়ারফুলি আচার খাচ্ছিলাম, যাতে পরে আমার সিলেটের মণিপুরি দামি শাড়িটা নষ্ট না হয়ে যায়। এটা আমি কিনেছি নিউ মার্কেটের একটা দোকান থেকে, কিন্তু এটা মোটামুটি ভালোই দাম। আর অনেক কালার ছিল, আমি চুজ করতে পারছিলাম না, পরে একটা চুজ করেছি। কারণ আমার হলুদ কালারের শাড়ি ছিল না, আর হলুদ একটু আমি চাচ্ছিলাম একটু ব্রাইট শাড়ি, এই জন্য ব্রাইট একটু চকচকে কালারের টাইপের শাড়ি চাচ্ছিলাম, তাই এটাই নিয়েছিলাম। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।